চার কোণার যে কালো গিলাফের ঘরটা দেখেন, এটা কাবা। এর সাথে আপনারা বুক বরাবর দেখবেন আর একটা বাউন্ডারি লাগানো আছে, এর নাম হাতিমে কাবা। এটাও কিন্তু পুরাটাই বাইতুল্লাহর ঘরের দেওয়াল ছিল। নবীজির 30 বছর বয়সের সময় কুরাইশ বংশের লোকেরা বাইতুল্লাহ একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেল, নতুন করে আবার নির্মাণ করবেন। ঘোষণা দিল, হালাল টাকা দাও, জমা করো, ঘর উঠাবো বাইতুল্লাহ। নবীজির বয়স 30, টাকা উঠাইয়া যেই টাকা উঠলো দেখে পুরা এরিয়া নিয়ে দেওয়াল করা যাবে না। তখন তারা এই জায়গাটা বাদ দিয়া ঘরটা বানাইলেন। কিন্তু নবীর দিলের মধ্যে দুঃখ, আমার বাবা ইব্রাহিম যেই দেওয়াল এরিয়া নিয়ে করলেন ওইভাবে করা দরকার, কিন্তু আমি পারি না। আর আমার বয়স 30, আমি বললেও তো আমার কথা তারা মানবে না। মনের দুঃখটা নবী মনের মধ্যেই চেপে রাখলেন। ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলে গেলেন, ও বিবি আয়েশা, আমার মনের দুঃখ বাইতুল্লাহ অংশ কিছু বাদ রয়ে গেল, ওটারে পুরা দেওয়ালের মধ্যে নিয়ে আসতে পারলে ভালো হতো, পারলাম না। আমানত রাখিও, যদি কোনোদিন সুযোগ হয়ে যায় চেষ্টা করো ভাই আমানত রক্ষা করার। নবীর বিদায় হয়ে গেল, 4 খলিফা বিদায়। খেলাফতের দায়িত্বে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ইয়াজিদ, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। মদিনার দামি দামি সাহাবীরা মানলেন না, তাবিন নাও বেঁকে বসলেন, হবে না। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন আসমা, তার সন্তান আব্দুল্লাহ বিন জুবায়ের। যখন ইয়াজিদ ওখানে আছে সিরিয়ায়, এদিকে মদিনার দায়িত্ব আলাদাভাবে খণ্ড করে নিয়ে নিল আব্দুল্লাহ বিন জুবায়েরের দায়িত্ব। আম্মা জান আয়েশা বললেন, আব্দুল্লাহ, নবীর মনের একটু দুঃখ আছে, তুমি যদি পারো পূরণ করো। নবী বলে গেলেন, ইন্তেকালের আগে এই বাইতুল্লাহর যে হাতিমটা আছে, হাতিমে কাবা, এটা পুরা দেওয়াল করে ঘরটা বানানোর নিয়ত করেছিলেন নবী। সময় পারে নাই, সময় হয় নাই, পারেন নাই। তুমি যদি পারো, তোমার হাতে দায়িত্বটা